রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু খুব ভয়ঙ্কর। এই পাশে রয়েছে কবরস্থান, রাস্তার বিপরীত পাশে কবরস্থান রয়েছে, তার পাশে রয়েছে পুকুরের চারপাশে রয়েছে কবরস্থান। আর এটা নিয়ে বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই যে রাস্তাটা রয়েছে, দেখেন এই রাস্তাটা কিন্তু অনেক একটা মোড়, অনেক বড় একটা মোড়। এটা হচ্ছে সাকোয়া চন্দনবাড়ি, সাকোয়ার পশ্চিম পাশে সাকোয়া চন্দনবাড়ি। এটা কিন্তু অনেক একটা মোড়, দেখতেও কিন্তু অসাধারণ কিন্তু। দেখেন তারপর আমি পশ্চিম পাশে দেখাচ্ছি, এই যে বদা, এই পাশে চলে গেল বদা থেকে তার পাশে দেখেন পুকুর রয়েছে কিন্তু। আর এই রাস্তাটা খুব ভয়ঙ্কর একটা রাস্তা, কারণ এটা অনেক বড় একটা মোড়। আর এই জায়গাটাতে কিন্তু বেশি করে কিন্তু দুর্ঘটনা ঘটে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাবো, এই জায়গাটাতে কিন্তু বিশেষ করে কিন্তু ট্রাক বা কোচ যে ভারী গাড়িগুলো আছে, এই ভারী গাড়িগুলো কিন্তু এই জায়গাটাতে বেশি করে কিন্তু পাল্টি খায়, কিন্তু এই বেশি করে কিন্তু এই জায়গাটাতে কিন্তু দুর্ঘটনা ঘটে। তবে আমি আপনাদেরকে দেখাবো একটু ভালোভাবে। এই যে দেখেন যে এই জায়গাটাতে কিন্তু মানে ভারী যে যানবাহন রয়েছে, যদি খুব স্পিডে খুব জোরে থাকে, এই জায়গাটা কিন্তু পাল্টি খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখেন এইখানে কিন্তু কিছুদিন আগে কিন্তু এই যে দেখেন এই যে পোলগুলো দেখেন, এই যে এগুলো কিন্তু হেলে গেছে। এগুলো হেলে যাওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন, এটা দেখাতো, এই যে দেখেন এগুলো কিন্তু হেলে গেছে। যে এই যে সাইনবোর্ডটা ছিল, এই সাইনবোর্ডটা কিন্তু একেবারে মাটির সাথে নিচ পড়েছিল। তো এটা আমি একসময় কিন্তু ঠিক করে দিয়েছিলাম, কারণ এই জায়গাটা কিন্তু দেখেন রাস্তাটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে বদা থেকে যে দেবীগঞ্জ, বদা টু দেবীগঞ্জের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা। আর এটা হচ্ছে সাকোয়াদের চন্দনবাড়ি আছে, চন্দনবাড়ির একটু পশ্চিম পাশে। কারণ এই জায়গাটা যে রাস্তাটা অনেক সুন্দর, অসাধারণ, কিন্তু এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। যে কোনো ভারী গাড়ি এখানে পাল্টি খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা বাইক বা ভারী যানবাহন চালান, অবশ্যই এই জায়গাটাতে একটু আপনারা স্লো চালাবেন এবং কি খুব সাবধানে আপনি সতর্কভাবে চালাবেন। দেখেন ওই যে দেখেন একটা গাড়ি আছে, পিছন গাড়ি, ভালোভাবে আপনারা দেখেন এই জায়গাটাতে কিন্তু বেশিরভাগেই কিন্তু গাড়ি কিন্তু যে ভারী যে যানবাহন গাড়িগুলো আছে পাল্টি খায়। ওই যে দেখেন ওখানে পিলারটা ভাঙে গেছে, ওই জায়গায় কিন্তু একটা কিন্তু সম্ভবত ট্রাক ছিল, ট্রাক কিন্তু পাল্টি খায় কিন্তু পুকুরে কিন্তু পড়ে গেছিল। এটা প্রায় বছরখানেক আগে। অনেক বড় কিন্তু একটা টার্নিং, অনেক বিশাল বড় একটা টার্নিং। এটা দেখেন গাড়িগুলোতে যাতায়াত করতেছে, গাড়িগুলো কিন্তু এইভাবে কিন্তু হেলে থাকতেছে কিন্তু। দেখেন রাস্তাটা কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বাইক বা ভারী যানবাহন চালান, অবশ্যই যে সিগন্যাল বোর্ডগুলো আছে, এই বোর্ডগুলো খেয়াল করবেন। আর এই জায়গাটা অনেক বড় একটা টার্নিং, এই টার্নিংটাতে অবশ্যই আপনারা সাবধানে এবং কি স্লো গাড়ি বা বাইক বা ভারী যানবাহন চালাবেন। আসলে অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের দেশে কিন্তু রোড দুর্ঘটনা বেশি ঘটে থাকে। এবং কি আমাদের দেশে যে গাড়ি চালকগুলো রয়েছে এবং কি যে কোনো গাড়ি চালকগুলো রয়েছে, আমাদের কিন্তু সঠিক কিন্তু ট্রাফিক প্রশিক্ষণ নেই। আমরা দেখে শুনেই আমরা হয়ে গেছি, দেখার মাধ্যমে আমরা সব কিছু শিখে গেছি। তো আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, যারা আপনারা বাইক বা ভারী যানবাহন চালান, অবশ্যই এই জায়গাগুলো একটু সাবধানে সতর্কভাবে স্লোভাবে গাড়ি চালাবেন এবং কি নিজে সতর্ক থাকবেন, অন্যজনকে সতর্ক থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চালু করতে এখন দেখি কয় মিনিট হয়েছে, 4 মিনিট পার হয়েছে।